বৃন্দা আর উৎপলের দিকে তাকিয়ে রাঙা দাদা এবার একলব্যের মাকে সমস্ত সত্যিটা বলে দিয়ে বলতে লাগলো, আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাই আমি মিথ্যে বলেছি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামাতিকে কোর্টে নিয়ে যাওয়ার পর রাঙামাতির জামিন হয়নি, তখনই রাঙামাতি খুব কান্নাকাটি করতে থাকে। এরপরে সত্যজিৎ বাবু খোঁজ পেয়ে যায় রাঙা দাদা কোথায় আছে, আর সেখানে সে তার পুলিশ বাহিনীকে নিয়ে গিয়ে রাঙ্গা দাদাকে ধরে নিয়ে আসে। কিন্তু রাঙ্গা দাদাকে নিয়ে আসার পর বলতে লাগলো, দেখ তোর জন্য আজকে তোর বোনটা কিভাবে অপরাধী হয়ে গেল, তুই তোর বোনটাকে অপরাধী বানিয়ে দিয়েছিস, তুই সত্যিটাই বা স্বীকার কর। তখনই সেখানে থাকা অফিসার বলতে লাগলো, শুনুন, আপনাদের টিমের সাথে যে রাঙামতি জড়িত নেই সেই কথাটা বললে কিন্তু আমরা রাঙামতিকে ছেড়ে দেবো। কিন্তু কিছুতে রাঙামতির দাদা সেই সত্যিটা বলে না। মিডিয়া লোকজনের সামনে রাঙামতির দাদা বলতে থাকে যে রাঙামতি তাদের দলেরই সদস্য এবং ওরা প্ল্যান করে রাঙামতিকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে একলব্যের মায়ের সাথে। মাস্টার দিদিমণির মন জয় করে রাঙাকে সেখানে পাঠিয়ে দিয়েছে। এক পর্যায়ে রাঙামতি ওকে বিয়ে করে ফেলে, তাতে তাদের আরো সুবিধে হয়। এই কথাগুলি বানিয়ে বানিয়ে বলতে থাকে। তখন রাঙা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, দাদা তুই এই কথাগুলি বলতে পারলি আমাকে, কি করে পারলি এই কথাগুলি বলতে? বল, তুই যখন হারিয়ে গিয়েছিলি তখন আমি আর বাবা অনেক খুঁজেছিলাম, কিন্তু আমরা কোথাও পাইনি, আমরা তো খুব সুখে ছিলাম, তাহলে তুই কোথায় চলে গিয়েছিস শেষ পর্যন্ত? তুই এখন আমাকে অপরাধী বানিয়ে দিয়েছিস। কিন্তু রাঙ্গা দাদা কোনো কথাই বলে না। তখন সত্যজিৎ বাবুর সন্দেহ হয় রাঙ্গা দাদা এই কথাগুলি শুনে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, আমি আসল সত্যিটা বের করবো। এদিকে রাঙা খুব কান্নাকাটি করো, অন্যদিকে বাড়িতে একলব্য কি করবে কিছুই বুঝতে পারছে না। পাঞ্চারি তখন বলতে লাগলো, ভাই তুই কারো কথা মনে আনিস না, তুই একটাই তোর লক্ষ্য, তুই রাঙাকে ছাড়িয়ে আনবি। তখন বৃন্দা এসে বলতে লাগলো, শুনো, রাঙাকে ছাড়িয়ে আনা তো দূরের কথা, রাঙা কোনোদিন আর ছাড়া পাবে কিনা সেটাই দেখো, টিভিতে কি দেখাচ্ছে দেখো। তখনই চারি টিভিটা অন করলে তখন দেখতেই পায় রাঙামতির দাদা মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে যে মাস্টার দিদিমণির মন জয় করে রাঙাকে প্ল্যান করে এখানে পাঠিয়ে দিয়েছে, এমনকি রাঙা ওদের দলেরই সদস্য। এই কথাগুলি শুনে তখনই একলব্যের মা আবারও অসুস্থ হয়ে পড়ে। এদিকে পাঞ্চারের মাথায় হাত, অন্যদিকে একলব্য বলতে লাগলো, দেখ দেখ আমার যেটা সন্দেহ হচ্ছে সেটা সত্যি। অন্যদিকে একাডেমিতে রাঙার সমস্ত মেডেলগুলি ছিনিয়ে নেওয়ার জন্য সেখানে আলোচনা হতে থাকে। সংগ্রাম স্যার অনেক অনুরোধ করার পরও তার কথা কেউ শুনে না, আর বলতে লাগলো রাঙামতির বাড়িতে খবর দেওয়ার জন্য মেডেলগুলি যেন তাদের এখানে একাডেমিতে এনে দেয়। এই কথাগুলি বলতে সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে রাঙামতি নির্দোষ। রাঙামতিকে অনেক জোরালোভাবে ফাঁসানো হয়েছে। কি করে প্রমাণ করব সেটাই তো বুঝতে পারি না। এদিকে ছুটতে, ছুটতে তখন সংগ্রাম স্যার চলে আসে থানায়, আর এসে সত্যজিৎ বাবুকে সমস্ত সত্যিটা খুলে বলে আর বলতে লাগলো, ওরা রাঙামতির সমস্ত মেডেলগুলি ছিনিয়ে নেবে। এই মেয়েটার যদি একবার মেডেলগুলি ছিনিয়ে নেয় তাহলে সে কোনোদিন আর ফিরে উঠে দাঁড়াতে পারবে না। কি করব? তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, সংগ্রাম স্যার আপনি কোনো চিন্তা করবেন না। আমি রাঙামাটিকে নির্দোষ প্রমাণ করব। আমার যত সম্ভব মনে হচ্ছে রাঙামাটির দ্বারা মিথ্যে কথা বলছে। আসল সত্যিটা কি সেটা জানতে হবে। এদিকে উৎপল লুকিয়ে, লুকিয়ে সমস্তটা দেখতে থাকে আর বৃন্দাকে ফোন করে সমস্ত সত্যিটা জানাতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো, এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে না রাঙামাটি কোনোদিন ছাড়া পাবে না। এদিকে রাঙামাটির দাদাও ফেঁসে গিয়েছে। বড় বৌদি তোমার প্রথম প্ল্যান সাকসেস হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় প্ল্যান করব। এই কথাগুলি তখনই শুনতে পেয়ে যায় সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু তখন ওকে ধরে ফেলে বলতে লাগলো, এই তুই কার সাথে কথা বলছিস? কিন্তু উৎপল মিথ্যে কথা বলে। এরপরে রাঙামতির দাদাকে বলতে লাগলো, শুনো এখনো সময় আছে। সত্যিটা বলো, না হলে কিন্তু তোমার কিন্তু অনেক দিনের জেল হয়ে যেতে পারে। কিন্তু রাঙামতির দাদা কিছুতে সত্যি বলে না। বারবার উৎপলের দিকে তাকাতে থাকে। এক পর্যায়ে রাঙামতির দাদাকে বলতে লাগলো, ঠিক আছে তাহলে তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের যা করার করতে হবে। এই বলে রাঙামতির দাদাকে একটা রুমে নিয়ে গিয়ে সত্যজিৎ বাবু মন মারতে থাকে, কিন্তু কিছুতেই সত্যি বলে না। তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, শুনো, তুমি কি চাও না তোমার বোন বেঁচে থাকুক? তোমার বোনকে কিন্তু ওরা শেষ করে ফেলবে, তাই এখনো সময় আছে, তুমি সত্যিটা বলে ফেলো। তখন রাঙামতির দাদা কান্না করতে থাকে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে, সত্যিটা আমাদেরকে খুলে বলো, যত রকম সম্ভব হেল্প আমরা তোমাকে করব। তখন মানে রাঙামতির দাদা কাঁদাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, তোমাকে কে ফাঁসিয়েছে, বলো কে ফাঁসিয়েছে? তখনই বলতে লাগলো, বাইরে আপনি যাকে ধরে ফেলেছেন উনি আমাকে ফাঁসিয়েছে, আর ওনার সাথে রাঙ্গার আর যে জাল সে দুজন মিলে আমাকে ফাঁসিয়েছে। এই কথা বলতে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, এসব তুমি কি বলছো? তাহলে তুমি সত্যটা বলনি কেন? তখনই বলতে লাগলো, আমি কি করে সত্যিটা বলবো? আমার বউ বাচ্চাকে ওরা কিডন্যাপ করে আটকে ফেলেছে আর বলেছে আমি যদি সত্যি কথা বলি তাহলে ওদেরকে মেরে ফেলবে। এখন আমি কি করব? তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, ঠিক আছে তোমাকে এখন সত্যিটা বলতে হবে না, আগে তোমার বউ বাচ্চা কোথায় আছে আমি তাদেরকে উদ্ধার করে ফেলি।
তারপর তুমি সত্যিটা সবার সামনে এমনকি রাঙামাটির এই শাশুড়ির স্বামীর সামনে কথাটা বলবে, বুঝতে পেরেছো? তখন বলতে লাগলো ঠিক আছে। এইদিকেও সেই উৎপল কোথায় যাচ্ছে সমস্তটা ফলো করতে থাকে সত্যজিৎ বাবু। এক পর্যায়ে ফলো করতে করতে সত্যজিৎ বাবু পৌঁছে যায় যেখানে আটকে রেখেছে রাঙার দাদা, বৌদি এবং ছেলেকে, সেখানে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে ওদেরকে সেখান থেকে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। তারপরে বলতে লাগলো আমি তোমার বউ বাচ্চাকে উদ্ধার করে এনে দিয়েছি, এবার তুমি তুমি পুলিশের সামনে সমস্ত সত্যিটা খুলে বলো। তারপর পুলিশের সামনে সমস্ত সত্যিটা খুলে বললে তখন পুলিশ রাঙামাটিকে ছেড়ে দেয়। এরপরে রাঙামাটির দাদা রাঙামাটিকে নিয়ে রাঙামাটিদের বাড়িতে গিয়ে একলব্যর মা এমনকি একলব্যের সামনে বলতে থাকে, আমি আমি মিথ্যে কথা বলেছি, রাঙামাটি আমাদের সাথে জড়িত ছিল না, এমনকি রাঙার সাথে আমাদের কোনো যোগাযোগও ছিল না, এইসব মিথ্যে। তখন বৃন্দা সেখানে চলে আসে আর বলতে লাগলো, এই এসব কী ধরনের কথাবার্তা, তুমি তো কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে বলেছো, এখন মিথ্যে কথা বলছো। ও বোনকে বাঁচানোর জন্য এসব মিথ্যে কথা বলছে না, এসব কিছু ও করে লাভ হবে না। তখনই সত্যজিৎ বাবু চিৎকার করে উঠে বলতে লাগলো, বৃন্দা বৌদি, আমি আপনাকে একটা কথা বলে রাখি, সমস্ত প্রমাণ আমাদের হাতে এসে গেছে, আপনি আপনি আর জোর গলায় কথা বলতে পারেন না। তখন বৃন্দা বলতে লাগলো, কি বলতে চাইছে, কি বলতে চাইছে সত্যজিৎ বাবু? সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, হ্যাঁ বলো, তুমি বলো। তখন রাঙামাটির দাদা একলব্যর মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে লাগলো, দিদিমণি, মাস্টার দিদিমণি, আমাকে ক্ষমা করে দাও, আমি এত বড় মিথ্যে কথা বলেছি শুধু আমার বউ বাচ্চাকে বাঁচানোর জন্য। এই বৃন্দা বৌদি আর বৃন্দা বৌদির সাথে আমাদের পাড়ার ছেলে উৎপল, এই দুজন মিলে আমাকে ফাঁসিয়েছে আর বলেছে আমি যদি সত্যিটা বলি তাহলে আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে, এমনকি রাঙামাটির অনেক বড় ক্ষতি করে দেবে। তাই আমি ভয়ে মিথ্যেটা বলেছিলাম। রাঙামাটি এই সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, এমনকি এতদিন পর আমি রাঙামাটিকে দেখতে পেয়েছি। এই ব্রহ্মা যন্ত্রগুলি আমি আহিরি নামে একটা মেয়েকে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি চক্রান্তের সাথে জড়িয়ে পড়েছিলাম, কারণ ওরা আমাকে বাধ্য করেছিল এই কাজগুলি করতে। তখনই অবাক হয়ে যায় রাঙামাটির শাশুড়ি, এমনকি পাঞ্চারি তখন মাথায় হাত দিয়ে ফেলে। তখনই বলতে লাগলো, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। তারপরে এ সেই রাঙার দাদা বৃন্দার সমস্ত কথাগুলি ওদেরকে শুনিয়ে দেয়। এমনকি যে উৎপলের সাথে ওর সমস্ত যোগাযোগ, সমস্ত কিছু ওরা শুনতে পেয়ে যায়। একলব্য তখন বলতে লাগলো, রাঙা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। রাঙা তখন বলতে লাগলো, না উড়ানবাবু, তোকে আর আমি ক্ষমা করতে পারবো না। তোর সমস্ত বিপদে আমি চোখ বন্ধ করে তোকে ভরসা করে তোকে আমি ই বলেছিলাম। কিন্তু আজকে আমার এত বড় দুর্দিনে তোকে আমি হাত জোর করে বলেছিলাম যে, "আমি এই কাজটা করতে পারি না। তুই আমাকে চিনিস, কিন্তু তুই আমার থেকে দূরে সরে গেছিস। আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারব না।" তখনই একলব্যের মা বলতে লাগলো, "আকু, এটাই তোর উপযুক্ত শাস্তি। কারণ আমি বারবার বলেছিলাম আমাদের রাঙ্গা কোনোদিন আমাদের পরিবারের ক্ষতি করতে পারে না। কেন? যতবার মেয়েটা বিপদে পড়ে ততবার তুই ওর থেকে দূরে সরে যাস। কেন এই কাজটা করিস?" একলব্য তখন আবারও হাত জোড় করে তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলতে লাগলো, "মা, আমার ভুল হয়ে গেছে। আমি কি করব বলো? সবাই এইভাবে কথা বলছে।" আমার তখন রাঙামাটি বলতে লাগলো, "কেন? তুই লোকের কথায় কান দিবি কেন? তুই আমাকে বিশ্বাস করিস না?" একলব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বিশ্বাস করি।" তখনই বলতে লাগলো, "তাহলে তাহলে তুই আমাকে ভরসা না দিয়ে আমার থেকে দূরে কেন চলে গেছিস? সবসময় তুই আমাকে কেন সন্দেহ করিস? বল কেন সন্দেহ করিস?" তখন সংগ্রাম স্যারও সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "রাঙামতি, এবার এবার তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তোমার মেডেলও আর কেউ ছিনিয়ে নিতে পারবে না।" তখন রাঙামতি খুব খুশি হয় আর বলতে লাগলো, "দেখ উড়ানবাবু, সংগ্রাম স্যারের সাথে আমার পরিচয় কতদিনের হয়েছে। তারপরেও ও আমাকে ভরসা দিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে। তুই তুই আমাকে সন্দেহ করেছিস।"